টু চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর। এস ভিডিও ক্রিয়েটরের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা যাব দুর্গাপুরের সবথেকে বড় শিব মন্দির শিবশক্তি ধাম। আপনারা সবাই জানেন এটা চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে শিবের মাস, আর এই শিবের মাসে আমরা যাব শিবশক্তি ধাম। চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে নিয়ে যাব শিবশক্তি ধামে, আর সেখানে গোটা মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর শোনাবো মন্দিরে কিছু কাহিনী কথা। তাহলে এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো যেতে যেতে কথা হচ্ছে, আর সারাদিন ফাটিয়ে এনজয়। যারা অন্ডাল রানীগঞ্জ আসানসোল থেকে আসবেন তারা এই গোপালমাঠ স্টেশনে নেমেই সামনে 1 মিনিট হাঁটলেই বাবার মন্দির পেয়ে যাবেন। আর যারা দুর্গাপুর সিটি সেন্টার থেকে আসবেন তারা নামবেন এই গোপালমাঠ হাই স্কুলের সামনে, তারপর ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তার উল্টো দিকে গিয়ে 1 মিনিট সামনে হাঁটলেই পেয়ে যাবেন শিবশক্তি ধাম মন্দির। আমরা চলে এসেছি গোপাল মাঠে শিবশক্তি ধাম মন্দিরে। আমার পেছনটা শিবশক্তি ধাম মন্দির, আর মন্দিরে এসেই দেখলাম মন্দিরের পাশেই রয়েছে একটা মায়ের মন্দির। তা এই মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা ধীরে ধীরে বাবার মন্দিরের দিকেই যাব। তো চলো কোথায় মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদটা নিয়ে নিই। শিবশক্তি ধাম মন্দিরের ঠিক পাশেই বহু পুরানো একটি শ্মশানকালী মন্দির রয়েছে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই শ্মশানকালী মন্দির একবার মাকে দর্শন করবেন। এখন আমি চলে এসেছি শিবশক্তি ধাম যে মন্দির, সেই মন্দিরের ভিতরে। এর আগে আমি গেছিলাম মন্দিরের ঠিক পাশেই একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে মাকে দর্শন করতে, মায়ের আশীর্বাদ নিতে। মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে এখন আমি চলে এসেছি শিবশক্তি ধাম মন্দিরে বাবার দর্শন করতে, বাবার আশীর্বাদ নিতে। তো এখন আমি মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো শুরু করি। এই হলো শিবশক্তি ধাম মন্দিরের মূল প্রবেশ গেট। মূল প্রবেশ গেটের কারুকাজ ছিল অসাধারণ, একদম দেখার মতো। প্রবেশ গেট থেকে ঢুকেই বাঁ হাতে দেখতে পাবেন একটি পুষ্করণী, যাতে রয়েছে রঙিন মাছ। এই পুষ্করণী নিয়ে অনেক ইতিহাস আছে। শোনা যায় সুদূর বেনারস থেকে পবিত্র গঙ্গা জল ট্যাঙ্কে করে নিয়ে এসে এই পুষ্করণী ভরাট করা হয়, আর তার সঙ্গে রয়েছে বৃষ্টির জল। তাই এই পুষ্করণীর জলের একটি আলাদা মাহাত্ম্য আছে। এখানে আসা ভক্তরা এই পুষ্করণীর পবিত্র গঙ্গা জল বাবার মাথায় অর্পণ করে। আর যে কোনো পুষ্করণীর পাশে মন্দির থাকা মানে সেই মন্দিরে একটি আলাদা শোভা সৌন্দর্য ফুটে ওঠে। এই মন্দিরের জল যেহেতু পবিত্র, তাই এই পবিত্রতাকে রক্ষা করার জন্য পুষ্করণীর চারপাশে সিমেন্টের বেড়া দিয়ে ঘেরা, আর চারপাশে রয়েছে গাছগাছালিতে ভর্তি। যেহেতু এখানে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাই ভক্তদের বসার জন্য মন্দিরে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন সারি সারি চেয়ার, আর তার পাশেই রয়েছে ভক্তদের পান করার জন্য বিশুদ্ধ পানীয় জল। আমি পৌঁছে গেছি মূল যে মন্দির শিবশক্তি ধাম, সেই মন্দিরের সামনে। আমার পিছনটা বাবার মন্দির, মূল যে মন্দির গর্ভগৃহ সেইটা। তো এখন আমি তোমাদের নিয়ে যাব বাবার মন্দিরে, গর্ভগৃহ দেখাবো। যদি গর্ভগৃহ ছবি তোলার কোনো নিয়ম নেই, যদি পারি দেখাবো। তাহলে চলো মন্দিরে যাই। মূল মন্দিরের সামনে রয়েছে দুটি হস্তী, যা আপনাকে সাদরে আমন্ত্রণ করছে মন্দিরে আসার জন্য। গর্ভগৃহের সামনে রয়েছে বিশাল আকারের নাট মন্দির। নাট মন্দিরের মেঝেটা খুব সুন্দর, সাদা স্লেট পাথরের উপর খুব সুন্দর কারুকার্য।
নাট মন্দিরের প্রতিটি স্তম্ভে রয়েছে বিভিন্ন দেবদেবীর সুন্দর কারুকার্য, যা পাথর কেটে কেটে সুদক্ষ হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাথর কেটে কেটে সুদক্ষ কারিগরিতার পরিচয় দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ভিতরের কারুকার্য। এই মন্দিরের অসাধারণ কারুকার্য যা অন্যান্য মন্দির থেকে এই মন্দিরকে আলাদা করেছে। নাট মন্দির থেকে গর্ভগৃহের দিকে মুখ করে রয়েছে নন্দী মহারাজ। আর গর্ভগৃহের ভিতরে রয়েছে বাবা ভোলেনাথের একটি পাথরের মূর্তি, আর তার সাথে রয়েছে হর পার্বতীর একটি মূর্তি। মন্দিরে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। আমরা যেহেতু গেছিলাম সকালের দিকে, তাই ভক্তের সংখ্যা একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যা এখানে উপচে পড়ার মতো। আর যেহেতু শ্রাবণ মাস, সেহেতু তো বাবার ভক্তের অভাব নেই, প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। মন্দিরের ওপেনিং টাইম সকাল 8:30 থেকে 11টা, আর বিকেল 5টা থেকে 7টা। আপনাদের যাদের কাছে বাড়ি তাদেরকে অবশ্যই বলবো বিকেলের দিকে আসুন, তাহলে এই মন্দিরের সুন্দর লাইটিং আর এই মন্দিরের সুন্দর কারুকার্য আপনার মন আরও আকর্ষিত করবে। মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল যজ্ঞশালা, দেখতে পাচ্ছেন ঠিক মন্দিরের পাশে একটি বিশাল যজ্ঞশালা। তো এই যজ্ঞশালায় যজ্ঞ করা হয়, এখনও দেখুন যজ্ঞের আগুন জ্বলছে। এখন আমরা মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখব। নাট মন্দিরের ভিতরে স্তম্ভগুলিতে যেমন ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পাথর খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি মন্দিরের বাইরের চারপাশে দেওয়ালেও কিন্তু পাথর খোদাই করে করে খুব সুন্দর কারুকার্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন নকশা। এই মন্দিরের সুন্দর কারুকার্যতা সত্যি অন্যান্য মন্দির থেকে এই মন্দিরকে আলাদা করেছে। মন্দির ঘোরাঘুরি পর্ব শেষ করে 2 প্যাকেট বিস্কুট নিয়ে রঙিন মাছগুলিকে বিস্কুট খাই আর তাদের লাফালাফির সুন্দর দৃশ্য দর্শন করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম। ফাইনালি আমার শিব শক্তিধাম মন্দির ঘুরে দেখা কমপ্লিট। তোমাদেরও দেখালাম শিব শক্তিধাম মন্দিরটা, বাবাকে দর্শন করালাম। তো ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। चलाटवी गगनचर प्रवाह पावितस्तरे गलेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां ढमढमढमढमन्निनादमड्डमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु न शिव